আজকে আমরা ব্লগটা এই বারান্দা থেকে বসে স্টার্ট করলাম। এখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি, বেসিক্যালি ঘুম থেকে উঠেনি, আমার মুখ দেখে বুঝতেই পারছো আমাদের এখন একটু ঘুম কম হচ্ছে আমাদের প্রিন্সেস অরোরার জন্য। তো বাই দ্য ওয়ে, তোমরা অনেকে আগের ব্লগটা দেখে কমেন্টে লিখেছো যে ওর নামটা বুঝতে পারিনি, নামটা একটু ভালো করে বলে দাও। তো আমরা নামটা আমি বলেছি, কমেন্টে লিখে দিয়েছি, বাট তাও আরেকবার বলে দিচ্ছি, ওর নাম আমরা রেখেছি হচ্ছে অরোরা। অরোরা মানে হচ্ছে ডন অর প্রিন্সেস অফ ডন, গডেস অফ ডন, মানে যেটা তোমরা অনেকেই লিখেছো দেখলাম কমেন্টে, ভোরের আলো বা উষা। তো ডিজনি প্রিন্সেস একটা আছে স্লিপিং বিউটি, ওর নামও অরোরা ছিল। অরোরা। আর হচ্ছে নর্দার্ন আরেকটা জিনিস লাইটস আছে, নর্দার্ন লাইটস। হ্যাঁ, নর্দার্ন লাইটস, সাদার্ন লাইটস, মানে যেটা হচ্ছে ওই আর্কটিক বা অ্যান্টার্কটিক জোনে যে আলোটা দেখা যায় না একটু, ওই যেটা তোমরা গ্রিনিশ পার্পলিশ, হ্যাঁ, আকাশে যে আলোটা দেখা যায় ওই আইসল্যান্ড, নরওয়ে বা এখানে আলাস্কাতেও দেখা যায়। মানে ওই বেল্টে যত জায়গা আছে সব জায়গা থেকেই দেখা যায়। ওই নর্দার্ন লাইটসকেও অরোরা বলে, অরোরা বোরিয়ালিস ওপরেরটা, আর নিচেরটা আমি ভুলে গেছি, কিন্তু দুটোই অরোরা বলে। তো একটা ফানি ব্যাক স্টোরি আছে। আমরা প্রথম যখন ইউএস এসেছিলাম, তারপরে আমরা আলাস্কা গেছিলাম না, তো ওই নর্দার্ন লাইটস দেখবো বলে, আর তখন মানে ইনএক্সপিরিয়েন্স, কম রিসার্চ, সদ্য গাড়ি চালাতে শিখেছি, সব মিলিয়ে আর কি আমরা ফেয়ারব্যাঙ্কস অবধি গেছিলাম, কিন্তু আমরা অরোরা দেখতে পাই। এবং সেটা আমাদের অ্যালাস্কার ব্লগে আছে। তোমরা যদি যারা অ্যালাস্কার ব্লগটা দেখেছো তোমরা জানো, আমি ওখানে বলেছি যে আমরা ফেয়ারব্যাঙ্কস গেছিলাম, কিন্তু ওই নর্দার্ন লাইটস দেখার ওটা একটা ইন্ডেক্স হয়, ওই অত কিছু জানতাম না, মানে মাল্টিপল ফ্যাক্টরস আছে যার উপর বেস করে নর্দার্ন। হ্যাঁ, আর ওরকম হয়, আমরা ভাবছি যাবোই আর দেখতে পাবো, ওরকম হয় না, মানে অনেক দিন ধরে লোকে ট্র্যাক করে তারপরে দেখতে পায়। যাই হোক, তো আমরা মেনলি অরোরা নামটা রাখার কারণ ওইটাই যে আমরা দেখতে পাইনি, অ্যান্ড উই হ্যাভ বিন চেজিং অরোরা, ফাইনালি অরোরা ইজ উইথ আস। তো যাই হোক, এনিওয়েজ আজকে ভিডিওটা অন্য একটা টপিকে, আর কিন্তু ভিডিওটা স্টার্ট করার আগেই আমি বলে দিই, বেসিক্যালি ভিডিওটা হচ্ছে এই যে আমাদের মেয়ের পাসপোর্ট এসছে, কিন্তু পাসপোর্টটা এসছে এবং সেটা ওপেন মানে আনবক্স কাইন্ড অফ করবো বলে একটু আনন্দ করে ভিডিও করছি। কিন্তু একটা আগে জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু এই কারণে বানানো নয় যে আমরা ওর পাসপোর্ট শো অফ করছি বা ওর পাসপোর্ট মানে এখানকার পাসপোর্ট বলে আমরা দেখাচ্ছি লোককে, এসবের জন্য কিন্তু নয়। জাস্ট একটা এতটুকুন বাচ্চার পাসপোর্ট, এক্স্যাক্টলি, মানে আমাদের পাসপোর্ট হয়েছে যখন আমরা অফিস জয়েন করেছি, ওইটাই আমাদের কাছে ইন্টারেস্টিং। মানে আমার বোনও জিজ্ঞাসা করছিল, দিদি তোর পাসপোর্ট প্রথম কবে হয়েছিল? তো আমাদের দুজনেরই পাসপোর্ট, আমরা যখন ও ইনফোসিস জয়েন করেছিল, আমি আইবিএম জয়েন করেছিলাম, তো অফিসের রিকোয়ারমেন্টে প্রথম পাসপোর্ট হয়। এবং আমার মনে হয় আমাদের মতন সাধারণ মানুষ যারা আমরা ইন্ডিয়া থেকে আসছি, ম্যাক্সিমাম লোকেরই ওইভাবেই হয়। মানে যারা অফিস জয়েন করে, অফিসে কেন বলে তার কারণ হচ্ছে হয়তো ট্রাভেল করতে হতে পারে, সেই জন্য বলে পাসপোর্ট দাও। আর অনেকে যারা ধরো অফিসের সূত্রে নয়, এমনি পাসপোর্ট বানায়, তারা হচ্ছে যারা প্রথমবার ট্রাভেল করছে সেই কারণে। মানে এত ছোট বয়সে খুব কম লোকেরই হয় না, তা না, খুব কম লোকেরই হয়। তো যেহেতু আমাদের ফ্যামিলিতে এত ছোট বয়সে কারোর হয়নি, ওই জন্য আমরা খুব আনন্দ করে ভিডিওটা বানাচ্ছি। এটার কোনো রকম অন্য মানে মেসেজ বা অন্য কিছু মোটিভ নয়। তো অনেকে কমেন্টে হয়তো লিখবে, তাই জন্য আগে থেকেই বলে দিচ্ছি। এবং মানে তোমরা অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমাদেরকে কমেন্টে বলো বা এমনি আমরা ফোনে ধরো ফ্যামিলি লোকজন অনেকে এটা জিজ্ঞাসা করেছে, এত ছোট বাচ্চার পাসপোর্ট লাগে? তো সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে কি স্টেপস ফলো করেছি সেটাও এই ভিডিওতে বলবো। তার কারণ হচ্ছে এটা তো বাইরে মানে বিদেশ, তো ইন্ডিয়াতে এক ধরনের প্রসেস হয়, এখানে যে প্রসেসটা সেটা অন্য রকম একটুখানি। তো ওর জন্মের পর থেকে কোনটা কোনটা আমাদের করতে হয়েছে সেটাও এই ভিডিওতে বলবো একটা একটা করে। তো সেই জন্যই বেসিক্যালি ভিডিওটা, আর অন্য কোনো আর মোটিভ নেই। যাই হোক, তো শুরুতে যখন ও জন্মেছিল তখন হসপিটালে, ও জন্মানোর পরেই হসপিটাল থেকেই ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন, সেখান থেকে একজন এসছিল, একজন মহিলা এসে ওকে একটা মানে ওর বার্থ সার্টিফিকেট তৈরি করবে বলে সব ডিটেলস নিয়েছিল, আমাদের বাবা মা মানে পেরেন্টসদের নাম, বাচ্চার নাম, ওটা হসপিটালের ফর্ম। এবং তখন একটা ওই টেম্পোরারি মানে কি বলে ওটাকে, একটা
মানে যেরকম আমাদের সার্টিফিকেট হয় না ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালটা পাওয়ার আগে প্রভিশনাল রাইট, আমি নাম ওয়ার্ডটা ভুলে যাচ্ছিলাম, একটা প্রভিশনাল বার্থ সার্টিফিকেট দিয়েছিল। তো ওইটা নিয়ে আমরা এসছিলাম ওকে বাড়িতে নিয়ে, তা আমাদের বলেছিল যে 2 উইকস বা 3 উইকস পরে তোমরা অ্যাকচুয়াল বার্থ সার্টিফিকেটটা মানে কালেক্ট করতে পারবে। তো বার্থ সার্টিফিকেট কালেকশানের সময় আমরা এখানে একটা অফিসে গেছিলাম। তো আমরা 3 জন গেছিলাম, আমি, ও আর শ্রেষ্ঠার বোন, আমরা 3 জন গেছিলাম মেয়েকে নিয়ে। ভাইটাল রেকর্ডস সব ওখানে পাওয়া যায়, মানে ধরো বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, যা যা এই ধরনের সার্টিফিকেটস হয় সব ওখানে পাওয়া যায়। তো ওই অফিসটায় আমরা গেছিলাম, আমার মনে আছে ওটার নাম হচ্ছে ব্যুরো অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স, রাইট। তো ওইখানে গিয়ে আমার মনে আছে আমাদের 3 আওয়ার্স ওয়েটিং টাইম দেখিয়েছিল যখন শুরুতে ঢুকেছিলাম। 3 আওয়ার্স ওয়েটিং টাইম, 3 আওয়ার্স লাগেনি, 2 আওয়ার্স মতো লেগেছিল। লম্বা একটা লাইন, প্রথমে একটা এরকম স্ক্রিনে আমরা সব ফিল আপ করে ওটা দিলাম, বাট প্রসেসটা ভেরি সিমলেস। ওটা হচ্ছে ওয়েটিং টাইম বিকজ অনেক ভিড় ছিল বলে। এক্স্যাক্টলি, আর ওটা ওয়াক ইন ছিল, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিইনি। তো ওয়াক ইনে ন্যাচারালি অন্যরাও এসছে, তো ওটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আমরা যে টাইমে গেছি সেই হিসেবে একটা ওয়েটিং টাইম। আর আমরা বাঙালি, আমরা একদম শেষ হওয়ার আগে গেছি, তো অবভিয়াসলি ভোরবেলা যারা যায় মানে তাদের অত লাইনে দাঁড়াতে হয় না। তো ওখানে ওই কোর্সটা যেটা বলছিল, একটা ট্যাবে তুমি ডিটেলস এন্টার করবে, তো আমাদের মেয়ের রেকর্ডস ওখানে অলরেডি ছিল, তো তোমাকে থেকে পাঠিয়েছিল। তো অল ইউ হ্যাভ টু ডু ইজ সার্চ, দিয়ে তোমার রেকর্ডটা যখন আসবে তুমি সেটা কনফার্ম করবে, দিয়ে তুমি বলবে যে তুমি কপি পাও। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা জানতাম না যে এখানে সারা লাইফ টাইমে ম্যাক্সিমাম 10 কপি পাওয়া যাবে। তো ওই জন্যে ওটাও আমাদের কনফিউশন ছিল যে কটা নেব, তার কারণ হচ্ছে বার্থ সার্টিফিকেট আবার অনেক জায়গায়, যেহেতু আমরা ধরো মাল্টিপল কান্ট্রি ট্রাভেল করব, তো আমাদের মাল্টিপল ডকুমেন্ট, অন্য ডকুমেন্ট নেওয়ার জন্য ওর বার্থ সার্টিফিকেটটা অনেক জায়গায় অরিজিনাল কপি দিতে হবে। যেরকম ধরো এই পাসপোর্টের জন্যই একটা অরিজিনাল কপি জমা দিতে হয়েছে, তো ওটা একটু কনফিউশন ছিল। লাগবে, তারপরে জার্মানির জন্য যে রেসিডেন্স পারমিট এন্ড এভরিথিং এগুলো করাতে গেলে সেখানে লাগবে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে মোটামুটি সেফ হচ্ছে 5টা বা 6টা, তো আমরা 6টা নিয়েছিলাম। 5টা নিয়ে আমরা 6টা লিখেছিলাম। ও লোকটা বলছে যে হ্যাঁ, লোকটা বলছে এতগুলো নেবে, ও আসলে ভাবছে যে সাধারণত হয়তো এতগুলো কেউ নেয় না, কিন্তু যারা ইমিগ্রেন্টস মানে যারা অন্য দেশ থেকে আসে তাদের ক্ষেত্রে অনেক সময় লাগে, মানে 4টে-5টা তো লেগেই যায়। কিন্তু ওই আর কি, মানে ও যেটা বললো টোটাল 10টা, তো মানে আমরা পুরো লাইফ টাইমে 5টা নিয়ে নিয়েছি, আমরা আর 5টাই নিতে পারবো, মানে যদি মানে এই তার বেশিও লাগে কোনোভাবেই ওরা দেবে না, মানে অ্যাটলিস্ট দ্যাট ইজ দ্য রুল। এবার হয়তো এক্সেপশন কিছু থাকতে পারে। এনিওয়েজ, তো এটা হলো নেক্সট দিন আমরা মানে নেক্সট আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম পাসপোর্ট করানোর জন্য, মানে বার্থ সার্টিফিকেট যখন পেয়ে গেলাম। তো এখানে নিয়ম হচ্ছে প্রুফ অফ সিটিজেনশিপ যেটা, সেটা পাসপোর্টের সময় দেখাতে হয়, তোমাকে জমা করতে হয় যে তুমি এখানকার সিটিজেন। তো এখানকার পাসপোর্ট নেওয়ার জন্য এখানকার সিটিজেনশিপের কিছু ডকুমেন্টস আছে, তার মধ্যে একটা মানে 2-3টে হচ্ছে একদম প্রাইমারি ডকুমেন্ট, মানে ওগুলো দিলে অন্য কিছু দিতে লাগে না। ওই প্রাইমারির মধ্যে একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। তো বার্থ সার্টিফিকেট পেয়ে গেলাম, পাওয়ার পরে নেক্সট আমরা গেছিলাম হচ্ছে ইউএসপিএস, মানে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করা যায়। ওখানে একটা ফর্ম থাকে, ফর্ম 11B, ওই ফর্মটা ফিল আপ করলে ওখানে তারপরে ওরা ছবি তোলে বাচ্চাদের, এরকম আমরা যেরকম কার সিটে মেয়েকে বসিয়েছিলাম, পেছনে ওরা একটা এরকম সাদা কাপড় দিয়ে দিল হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার জন্য, দিয়ে ওখানে ওরা ছবি তুললো। বাচ্চাদের ছবিতে মোটামুটি অত রেস্ট্রিকশনস নেই, খালি হচ্ছে কানটা চোখটা খোলা থাকতে হবে, এরকম কিছু কিছু আছে। তো কাঁদলে হবে না। তো এইসব করে ওরা ছবি তুললো, ওই দিন ওখানে ছবি করলাম, জমা দিলাম, আর সাম ফিজ নিল। আমরা এক্সপারডাইটেডও নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পাসপোর্টটা এসে যায়, ওই জন্য আমরা এক্সপারডাইটেডটা নিয়েছিলাম। করে পুরো প্রসেস করেছি। এখন এটা বাই পোস্ট ওরা পাঠিয়েছে। আর ইউএসপিএসে যেটা বলছিলাম, ইউএসপিএসে করার সময় ওরা ছবি ওখানে তুলেছে, কিন্তু এখানে অন্যান্য জায়গায় মানে ইউএসপিএসে তুমি শুধু পাসপোর্ট অ্যাপ্লিকেশনটাও করতে পারো, ছবিটা ধরো তুমি সিভিএস বা ওয়ালগ্রিনস অন্যান্য যেখানে পাসপোর্ট ছবি তোলে ওখানেও তুলতে পারো। এনিওয়েজ, শেষটা ওপেন করো, মমি ওপেন করো পাসপোর্ট। এই যে আমাদের বার্থ সার্টিফিকেট ফেরত দেয়নি না, দেবে না তো। আমাকে আবার অনেকে বলে বার্থ সার্টিফিকেট ফেরত দিয়ে দেয়, মুড়ে টুড়ে দেয় কিন্তু ফেরত দিয়ে দেয়, বাট দেয় তো। দেখিয়ে দাও পাসপোর্ট। আমাদের বেবির পাসপোর্ট এসে গেল। এবার
অ্যাটলিস্ট যদি জার্মানি যাওয়ার আমরা ডিসাইড করি যে জার্মানি যাব, আমরা জার্মানি যেতে পারবো। আর আমরা এখানে ভিসা অফিসের কনসুলেটেও কথা বলেছি, তো যারা ইউএস সিটিজেন হয় তাদের ইনিশিয়ালি জার্মানি যাওয়ার জন্য কোনো ভিসা লাগে না, আমাদের যেরকম ভিসা লাগবে, মানে আমার তো ভিসা আছেই, শ্রেষ্ঠার ভিসা লাগবে, বাট প্রথম 3 মান্থস ও ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবে। তো এইটা আমাদের একটা রিলিফ যে ওর ট্রাভেলের যে প্রসেস, মানে ওর ট্রাভেলের জন্য যা যা লাগবে সেটা আমরা করিয়ে রাখলাম, দ্যাটস ইট। ট্রাভেল ডকুমেন্টটা থাকা, ট্রাভেল রেডিনেস থাকাটা খুব দরকার, বাই চান্স যদি ইমিডিয়েটলি ডিসাইড হয় যে ও দিতে পারবে। তো যাই হোক, এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আর কিছু আমরা রাখছি না, তো তোমরা কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।